জিন্দা পার্কের বাহিরে আপনারা এরকম ফুল বিক্রেতা দেখতে পাবেন এবং তারা ফুলের দাম একটু বেশিই চায়। জিন্দা পার্কের ভেতরে এন্ট্রি টিকিট জনপ্রতি 150 টাকা। এরপর আপনি টিকিট কেটে এই যে ভিতরে এভাবে ঢুকবেন। ঢুকতে এরকম বড় একটা মাঠ আপনার সামনে পড়বে এবং এটা নর্মালি একটা স্কুল, যে স্কুলে আগে ঢুকা যাইতো বাট এখন মেবি অফ করে দিয়েছে, এটা ভিতরে আর ঢুকা যায় না। তারপর আপনি দেখবেন শুরুতেই একজন এভাবে মালা, কানের দুল এগুলো নিয়ে বসে আছে, চুড়িও ছিল এখানে। অ্যান্ড তারা 200-250 করে চাচ্ছিল দুইটা চুড়ি। বেলুন ফাটানোর এই গেমটা আপনি জিন্দা পার্কের ভেতরে অনেক জায়গায় পাবেন। জিন্দা পার্কের এই জায়গাটিকে সুন্দরবন বলা হয়। তারপর আপনি সামনে গিয়ে এরকম একটা দোকান পাবেন যেখানে কাঠের অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তাছাড়া খেলনা ছিল, মেয়েদের জুয়েলারি আইটেম ছিল এবং দাম তারা বেশি চাচ্ছিল না আমার কাছে যা মনে হয়েছে। আমি দুইটা ইয়াররিং নিয়েছিলাম 50 টাকা করে পার পিস। এরপর এই পথ ধরে আপনি ভিতরে ঢুকবেন। চারদিকে নীরব, পাখির ডাক, চারপাশ সবুজ। আমরা নর্মালি এটা শহরে যারা থাকি তারা এটা দেখা হয় না। এরপর আপনারা ডানে দেখতে পাবেন এই রেস্টুরেন্টটা। জিন্ডা পার্কের মধ্যে এই একটা রেস্টুরেন্টই আছে যেখানে আপনি লাঞ্চ করতে পারবেন আর পরিবেশ অনেক ভালো। রেস্টুরেন্টটা মূলত 2 তালা এবং কাঠের। এই যে আমি আমার এই রেস্টুরেন্টে একটা স্ন্যাপ নিয়ে নিলাম। রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এই যে উঠার সিঁড়িটা 2 তালায় যারা উঠবে তার পাশেই আপনি এরকম একটা চায়ের দোকান পাবেন যেখানে সব রকমের চা আপনি খেতে পারবেন। তারপর রেস্টুরেন্টের সামনে এই যে এই ভিউটা আপনি দেখতে পারবেন, অনেক সুন্দর পুকুরটা ছিল। যেহেতু আমি দুপুরে গিয়েছি মানে 12টার দিকে, তাই অনেক গরম ছিল। জিন্দা পার্কে যারা যাবেন এইটার উপর হাঁটা কেউ মিস করবেন না। আমি প্রথমে ভয় পেয়েছিলাম কারণ পানির উপরে অনেক ঝুলে জিনিসটা। আস্তে আস্তে পাড়া দিয়ে গেলে আপনি যেতে পারবেন। অনেকে তাড়াহুড়া করে বেশি জোরে জোরে হেঁটে যায়, তখন এই জিনিসটা বেশি কাঁপে, বাট আপনি যদি আস্তে হাঁটেন তাহলে এটা কাঁপবে না। এই যে আমি মাঝখানে বসে একটা স্ন্যাপ নিয়েছি, দেখেন দৃশ্যটা কত সুন্দর। তারপর এরকম আপনারা একটা ঘর টাইপের দেখতে পাবেন যেখানে সবাই বসে। এই যে আমি আমার একটা স্ন্যাপ নিলাম এখানে বসেই। এছাড়াও আপনারা দেখবেন এখানে বোট আছে, বাট বোটে ভুলেও কেউ উঠতে যাবেন না, এটা অনেক পরিমাণে নড়ে এবং কন্ট্রোল করা যায় না। এই যে বেলুন এখানেও আছে। এখানে চারপাশে সবুজ আর দেখতে আপনার অনেক সুন্দর লাগবে, মনে হয় শহরের এত কোলাহল থেকে দূরে একটা জায়গায় এসে এইরকম যদি একটুখানি সময় কাটাতে পারতাম, সবাই এটাই বলবেন।